বেটে একটা দারুণ রেসিপি করব, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে মিক্সি জারে বেটে নিয়েছি, একটুও যেন না দানা থাকে। সুন্দর করে বাটতে হবে, আর জল বেশি দেওয়া যাবে না। 2 চামচ কি 1 চামচ জল দিয়ে বাটতে হবে, কারণ একে ভালো করে ফাটাতে হবে। ফাটালে নরম হয়ে যাবে, আরও পাতলা হয়ে যাবে, জিনিসটা দাঁড়াবে না। আমি করতে চাইছি এখন, মানে বানাতে চাইছি আর কি, বানাতে চাইছি এখন। দেখতে থাকুন। মিক্সির জারে বেটে নিয়েছি, এবার পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। চামচে ফেটালে হবে না, হাতে এটা ফেটাতে হবে, কারণ এটা মোটা, হাতেই ফেটালে সুবিধা। ফেটানো হয়ে গেছে, কত সুন্দর তুলোর মতো নরম হয়ে গেছে, হালকা আর সাদা ধবধবে হয়েছে। এবার 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে কত ফুলে গেছে দেখুন। এবার দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার 1 চামচ দিয়ে দেব, আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। আবারও একটু ফেটিয়ে নেব। এবার আমার ফেটানো হয়ে গেছে, এবারে কড়াইতে তেল দিয়ে দেব। একটা বাটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু তেল মাখিয়ে নিচ্ছি। সরষের তেল এইভাবে মেখে নেব, মেখে ব্যাটারটা একটুখানি নিয়ে নেব, নিয়ে এইবারে এইভাবে করে ভালো করে শৌখিন করে নিতে হবে। এবারে তেতে গেছে, এবারে দিয়ে দিই। আবারও একটা করে নেব। একটু সময় লাগবে, একটু শৌখিন করে নিতে হবে। কত সুন্দর হয়েছে ভেলপুরি। এই আমাদের বানানো হয়ে গেল ভেলপুরি, এটাই আমাদেরকে দেখাতে চাই। কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে, খুব নরম স্যুপ হবে, সফট এবং নরম। ভালো করে ফাটিয়ে নিলে সুন্দর হবে। দেখুন চপের মতো পুরো ফুলে গেছে, ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। কত সুন্দর সফট হয়েছে দেখুন, নরম তুলতুলে হয়েছে। এইভাবে আপনারাও ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। দেখুন নরম, পুরো লুচির মতো নরম হয়েছে।